এটা দেখতে পারি না, বাট আজকে আমার কাছে মনে হয় উইটনেস করে আমি নিজেও অনেক খুশি। মনে হয় সিনিয়র ক্রিকেটাররা এমনও ক্রিকেটার আসছে যার সাথে আমার লাইফের ফার্স্ট টাইম দেখা হয়েছে, ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার। তো একটা সুন্দর কার্নিভালের মতো হলো, উইচ ইজ নাইস থিং। আমার কাছে মনে হয় এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। আমার মনে হয় যে কঠিন পার্টটা এখন শুরু হবে, এটাকে রিফর্ম করা, তারপরে ইলেকশন করা, তারপরে যখন আমরা নতুন প্রেসিডেন্ট অ্যান্ড দ্য কমিটি তো অলমোস্ট আমরা পেয়ে গিয়েছি, তারপরে যে কাজগুলো ওগুলো মনোযোগ দিতে হবে। বিকজ আমি আজকে একটা কথা বলছিলাম যে যেহেতু এটা আমরা একটা রিফর্মের মধ্যে ছিলাম, প্লাস ইলেকশনটা আমরা করাতে চাচ্ছিলাম তাড়াতাড়ি। আমি অ্যাডহক কমিটির মেম্বার ছিলাম না, বাট আমার সাথে যোগাযোগ হইতো বা কথা হইতো। এখানে অনেক কিছু আছে যেটা নিয়ে হয়তো বা কোয়েশ্চেন্স থাকতে পারে, হয়তো বা এটা হইতে পারে যেটা এমন হইতে পারতো বা এমন হইতে পারতো। বাট আমাদের যে মেইন ইচ্ছাটা ছিল আগে ইলেকশনটা হয়ে যাক, কমিটিটা হয়ে যাক, তারপর তাদের কাছে 2টা বছর সময় থাকবে, এর মধ্যে সব কিছু যেরকম সিস্টেম্যাটিকভাবে করে ফেলা যায়। তো আশা করি 95% কাজ কিন্তু রানিং ক্রিকেটারদেরকে নিয়ে। বিকজ ধরেন কেউ যদি পেমেন্টের কোনো ইস্যু হয়, কোনো প্লেয়ারের যদি ফ্যাসিলিটিসের ইস্যু হয়, এটাগুলো কিন্তু হবে কারেন্ট ক্রিকেটারদেরকে নিয়ে। তো কারেন্ট ক্রিকেটারদের মধ্যে যদি দাঁড়ায় তাহলে এটা সবচেয়ে ভালো। বিকজ সুযোগ সুবিধা কি হচ্ছে, কি কষ্ট পাচ্ছে তারা, এটা তাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। এক্স ক্রিকেটার অবশ্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট। যারা আগে ক্রিকেট খেলেছেন তাদের কন্ট্রিবিউশনও ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট এই অর্গানাইজেশনের 95% কাজ কিন্তু কারেন্ট ক্রিকেটার্সদেরকে ভালোভাবে। তামিম ভাই, একটা প্রশ্ন ছিল এরকম যে তামিম ইকবাল কেন এই ইয়াতে কবে আসলেন কিনা, এই এক্সপ্লেনটা আপনার কাছ থেকে আসা। আমি শিওর এটা রিজন আপনারাও জানেন আমি কি কারণে আসি নাই। সো ওটা আমার তো মনে হয় আল্লাহ ওদের যেরকম কোনো কাজই না থাকুক, যদি ক্রিকেট বোর্ড প্লেয়ারদেরকে লুক আফটার করে, তাদের টাকা পয়সা সব কিছুর দিক থেকে যদি লুক আফটার করে, তো তাদের তো কোনো কাজ করার উচিত না। বিকজ কী নিয়ে কমপ্লেন করবে? আমার মনে হয় যে ওদের চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের দায়িত্ব যে ওদেরকে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হোক, যেটা ওদের রাইটস আর যেটার জন্য ওরা মানে যোগ্য। সো এই জিনিসগুলো যদি ক্রিকেট বোর্ড সব কিছু ঠিকভাবে করে, কোয়াবের তো কোনো কিছু কমপ্লেনই করা থাকবে না। আমি আশা করবো যে আমাদের কোয়াবের তরফ থেকে কোনো কমপ্লেনই যাবে না, এটাই আশা করি। হ্যাঁ, এটা অনেক কিছু বিষয় আছে, এটা নিয়ে আমি অবশ্যই আরেকদিন কথা বলবো। আমার সাথে তো কথা হয়, আমি নিজেও ক্রিকেট ছেড়েছি, খুব বেশি দিন হয় নাই। সো আমারও একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, প্রবলেম তো অবশ্যই আছে। বাট প্রবলেমের চেয়ে বড় যে জিনিসটা হলো যে এখানে অনেক কিছু রাইট করতে হবে। আমরা আসলে অনেক সময় অনেক কথা বলি, নন ইম্পর্টেন্ট কাজগুলোকে আমরা মাঝে মাঝে প্রায়োরিটি দিয়ে দিই, বাট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা করতে ভুলে যাই। সো আমার মনে হয় যেটা সময় এসে গেছে যে ওইসব নিয়ে কাজ করার।